তারা সবাই অনেকদিন যাবত আমাদের সাথে আছেন। আমাদের 40 দিন সময় দেওয়া হয়েছিল, তার মধ্যে 30 দিনে আমরা আন্দোলনরত অবস্থায় আছি। আপনারা জানেন তো, আমরা তো ছাত্র মানুষ। ওনারা দেখতেছেন, আমাদের টিচাররা দেখতেছেন যে আমরা কতটা পরিশ্রম করতেছি জাস্ট একটু সময়ের জন্য, আর কিছু না ভাই, সময়ের জন্য। আজকেও সারাদিন আমরা দেখলাম, আপনারা দেখলেন যে এখানে আমরা কতটা পরিশ্রম করেছি, কতবার মার খেয়েছি। আমাদেরকে জল কামান মারা হয়েছে, তারপর কয়েকজন আহত হয়েছে, মাথা ফেটে গিয়েছে, একজন হসপিটালাইজ হয়েছিল, আরো 4-5 জন আহত হয়েছেন। এবং এই যে আমরা আমরা কিন্তু মারপিট করার মতো ছেলেপেলে না, আমরা কিন্তু সবাই পড়াশোনা করি। আমরা জীবনের প্রথমবারের মতো এগুলা অভিজ্ঞতা করতেছি, এবং জুলাই আন্দোলনের সময় একবার অভিজ্ঞতা করেছি। এই দুইটা বিষয় ছাড়া আমরা কখনো এগুলো দেখিনি। আমরা কোনো রাজনৈতিক দলে যাইনি কখনো মিছিল মিটিং এ। তো আমরা সবাই পড়ুয়া ছেলে, তারপর আমরা বাধ্য হয়েছি আজকে জুলুমের শিকার হয়ে আমরা একটা ট্যাপে পড়ে গিয়েছিলাম। যে কারণে আমরা 2 বছর পরিশ্রম করে একটা পরীক্ষা পাশ করার পরে মাত্র 2 মাস বা কেটে ছিঁড়ে 40-45 দিনের মতো সময় ছিল আমাদের জন্য পড়াশোনা, যার মধ্যে 1 মাস লাগে বইপত্র কিনতে, নোটপত্র কিনতে। আর 10 দিন পড়াশোনা করে 10টা সাবজেক্ট কখনো পারা যায় না, প্রায় 8টা সাবজেক্ট আমাদের আছে। তো এই কারণে আমরা এটার প্রতিকার চেয়ে, জুলুম থেকে বাঁচতে চেয়ে আমরা অনেকদিন ধরে আন্দোলন করতেছি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্ন ভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সরকারের তরফ থেকে কখনো আমাদের কাছে সেভাবে কোনো আমাদেরকে সহযোগিতা করেনি, ইভেন আমাদেরকে শুনেও নি। আমাদের ছাত্রদের মাধ্যমে নাকি সরকারে এসেছেন, ওনারা বলেছিলেন, সরকারের ইউনূস স্যার নিজে বলেছিলেন যে আমি ছাত্রদের প্রতিনিধি এবং ছাত্রদের তরফ থেকে আমি সরকারে এসেছি। তো সেই ইউনূস স্যার আমাদেরকে একবারও শুনেননি, এবং ওনার কোনো উপদেষ্টার কাছে গিয়ে আমরা সময় পাইনি। দুই একজন উপদেষ্টার কাছে গিয়েছিলাম, তারা 2-1 মিনিট সময় দিয়েছে, বাট কোনো উপকার সেভাবে করতে পারেনি। তো আমরা এখনো পর্যন্ত আশাবাদী যে কালকে সকালের মধ্যেই আমাদের এই সমস্যার সমাধান করবেন। এবং আমরা পরশুদিন যে পরীক্ষাটা, সেটা স্থগিত দেখে ওনারা নতুন করে বিবেচনা করে নতুন করে রুটিন দিবেন, এবং আমরা যারা আছি সবাইকে নিয়ে পরীক্ষায় বসবেন। এই ইতিহাসে মনে হয় এটা বাংলাদেশে প্রথম হবে যে একটা অংশ পরীক্ষা দিতে পারবে না, এবং পরীক্ষা দেওয়ার কোনো পরিবেশ রাখা হয়নি, এবং ওনারা এই কলঙ্কিত পরীক্ষাটা ওনারা নিতে যাচ্ছেন। তো আমরা চাই না এই সরকার কলঙ্কিত হোক, তারা বুঝে হোক না বুঝে হোক, এরকম একটা রোডম্যাপ নিয়ে আগাচ্ছেন। তো এই রোডম্যাপ থেকে তারা সরে আসবেন, এসে আমাদের পুরাতন ভাই বোনদের সাথে আমাদেরকে প্রতিযোগিতা করার সুযোগ দিবেন। আমরা যারা নতুন আছি, আমরা তারা পুরাতনদের সাথে প্রতিযোগিতা করে আমরা আমাদের মেধার পরিচয় দিতে চাই, এই ছাড়া আর কিছুই না। অনেকে ভাবতেছেন আমরা দাবি দাওয়া আদায় করার জন্য হয়তো রাস্তাঘাট ব্লক করতেছি, কিছুই না। আমরা জুলুমের শিকার হয়ে, মজলুম হয়ে, আমরা এটার অ্যাটেনশনের জন্য, সরকারের অ্যাটেনশনের জন্য আমরা চাচ্ছি যে একটু আমাদের দিকে সরকার তাকাক। এখন কোনোভাবেই সুযোগ পাচ্ছি না। আমরা ওনাদের ধারে গিয়েছি, হাতে পায়ে ধরেছি, বাট ওনাদের সুযোগ পাচ্ছিলাম না। তো আজকে আমার কিছু জিনিস দেখে খুব খারাপ লেগেছিল। আমরা ছাত্ররা রাস্তায় এসেছি, আমি ভাবতাম যে এই সরকার হয়তো ছাত্রদেরকে অন্যভাবে দেখে, যে না, ছাত্রদের সরকার, ছাত্রদের সমস্যা হলে আগ বাড়িয়ে শুনবে। বাট আমরা সেটা পাইনি। আমরা দেখেছি আমাদের ভাইদেরকে কিভাবে মাথা ফেটে গিয়েছে, কিভাবে তারা হসপিটালাইজ হয়েছে। আমার চোখের পানি আমি ধরে রাখতে পারিনি, কারণ এতটা আহত আমি আমার কোনো ভাই বোনকে কখনো হতে দেখিনি। তো আমি নিজে খুব ট্রমাটাইজ হয়ে গিয়েছিলাম। তো আপনারা কালকে আমাদের সাথে থাকবেন। কালকে সকাল থেকে আমাদের আবার কর্মসূচি শুরু হবে। আমরা সারা বাংলাদেশ ব্লকেট রাখবো, এবং আমরা শাহবাগে এসে আবার যমুনা যাওয়ার চেষ্টা করবো। আজকেও 2-1 জন নিজের গায়ে কেরোসিন ঢেলে নিজে আত্মহুতি দেওয়ার চেষ্টা করেছিল। পুলিশের সাহায্যে তারা, পুলিশের কারণে তারা এই কর্মসূচি পালন করতে পারেনি, কিন্তু কালকে হয়তো তারা একই চেষ্টা করবে। তো আমরা চাই না আর কি এই সরকার এই কলঙ্কটা তাদের মাথায় নিক। তারা মানবিক দৃষ্টিকোণ থেকে, একদম মানবিক দৃষ্টিকোণ থেকে আমাদের প্রতি হৃদয়বান হয়ে, আমাদের ছাত্ররা তাদের বাচ্চাদের প্রতি তারা হৃদয়বান হয়ে আমাদেরকে একটু সময় দিক। পরীক্ষাটা আমরা দিই, সবাই মিলে পরীক্ষাটা দিই। আমাদের একটু সময় দরকার, আর কিছু না। মেধা পরিচয় দেওয়ার জন্য সময় দরকার, আর কিছু না। ধন্যবাদ। আমার জানা মতে আমি সবার খবর নিতেও পারিনি, কারণ আমি যে আমাদের একটা ভাই মাথায় 10টা সেলাই নিয়ে এখন হসপিটাল বেডে যে পড়ে আছে, তার কি হবে? আমার এই 2 পার্শ্বে মেরে পুরো, আমি মনে কালকে সকালে ঘুম থেকে উঠতে পারবো না ঠিক মতো। আমার কি হবে? যে 10টা ভাই মাথা ফেটে এখনো হসপিটাল বোর্ডে পড়ে, সে তো পরীক্ষা দিতে পারবে না। তাহলে তাকে রেখে আমরা কিভাবে পরীক্ষা দেবো? এটা স্বার্থপর হয় না? স্বার্থপর তো হয় না? তাহলে আমরা পরীক্ষা বর্জন করছি। আমরা পরীক্ষা বর্জন করতে চাই। এখন 27 তারিখে পরীক্ষা, যদি মোবাইল নিতে পারে নিবে, না হলে আমরা নিব, আমরা দিচ্ছি। এই যে ঠিক আছে, আমাদের টোটাল আহত আমার জানা মতে আর কি, আমি যতদূর শুনেছি 9 জনের মতো আহত হয়েছে, বিভিন্ন হসপিটালে আছে। আমরা যদি এখন আন্দোলনের মাঠে আছি, আমরা সবাইকে দেখতে যেতে পারিনি। এখন আমরা এখান থেকে গিয়ে ওদেরকে দেখবো, ওদের কার কি অবস্থা। আমার যতদূর জানা মতে 3-4 জন অবস্থা এমন, ধরো 1 মাসের মধ্যেও ঠিক হবে না। তো ওদেরকে পরীক্ষা নিতে গেলে আমাদের তো একটু সময় দিতে হবে। ওরাও তো পরীক্ষা দিতে হবে। ওরা তো অন্য কিছু না, এমন কোনো অনৈতিক দাবি নিয়ে মাঠে আসে না। তারা একটু জুলুমের হাত থেকে বাঁচার জন্য একটু সময় চেয়েছে। আমাদের স্যাররা স্বীকার করেছে আমাদের সাথে জুলুম হচ্ছে, একটু স্যাক্রিফাইস করো।
এই ওনারা স্বীকার করে নিয়েছেন যেটা জুলুম হচ্ছে, ওই জুলুম থেকে বাঁচার জন্য আমরা একটু রাস্তায় নেমেছি। সেটার জন্য আজকে আহত হয়েছে অনেকজন। ওদের দিকে তাকিয়ে, আমাদের এই কষ্টের দিকে তাকিয়ে মানবিক দৃষ্টিকোণ থেকে স্যাররা যেন আমাদেরকে একটা নতুন রুটিন দিবে সকল আমাদের। পুলিশের সব পক্ষ থেকে বলেছে ওনারা সহযোগিতা করতেছেন যোগাযোগ তৈরি করার জন্য। আমরা ওনাদের উপর আশা রাখি যে ওনারা আমাদের বাইরে আমাদের পাশে থাকবেন, থেকে আমাদের প্রতি হিংস্র কোনো আচরণ করবেন না, আমাদের এইভাবে আহত করবেন না। এবং আমাদের কালকে যদি পারে ওনারা আমাদেরকে যমুনায় নিয়ে যাবেন, আর যদি না পারে আমরা নিজেরা যাওয়ার চেষ্টা করবো, সর্বদা চেষ্টা করবো কালকে যমুনায় যাওয়ার জন্য। আমাদের সকাল 11টা-12টার মধ্যে আমরা শুরু করবো কর্মসূচি। আমাদের ভাই বলবেন। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে অনেকে হচ্ছে পুলিশে আমাদের হামলা করে আমাদের অনেক 10-15 জন ভাই হচ্ছে আহত হয়েছে এবং বিভিন্ন হসপিটালে ভর্তি আছে। আমরা তাদের ছাড়া কখনো পরীক্ষায় বসতে পারি না। এই জন্য আমরা প্রথমত পরীক্ষা এখন বয়কট করলাম। 27 তারিখে যে পরীক্ষার ডেট দেওয়া ছিল। আর আমাদের আজকে পুলিশ ভাইরা আমাদের আশ্বাস দিয়েছে কালকে আমাদের পিএসসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করাবে বা যমুনাতে নিয়ে যাবে। এই জন্য কালকে আমরা সকাল 11টা পর্যন্ত সময় দিচ্ছি। যদি সকাল 11টা পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া হয় তাহলে আমরা এখানে কাল থেকে শান্তিপূর্ণ ভাবে আমরা পরের টেবিলে ফিরে যাব। আর যদি 11টার পরে যদি আমাদের দাবি না মানানো হয় কালকে থেকে আমরা এক দফায় যাব। এবং আমাদের সারা বাংলাদেশে 8টা বিভাগে যে পরীক্ষা হবে সব ভাইদের বলবো আপনারা সব জায়গায় থেকে ব্লকেট কর্মসূচি পালন করবেন। আর ঢাকার মধ্যে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই ভাইগুলো আমাদের শাহবাগে চলে আসবেন। আর আজকে আমরা সারা রাত এখানে অবস্থান করব। আর সাংবাদিক ভাই আপনাদের আমন্ত্রণ জানাবে, আপনারাও আমাদের সঙ্গে সারা রাত এখানে থাকবেন।